ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। সবাইকে জানাই এসজি ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও চলে এলাম রোজকার মতো আজকে একটি গল্প নিয়ে। আজকের গল্প দেখো, আশা করি ভালো লাগবে। মায়ের শাসন আগের দিনের, আর ছোটোবেলার কিছু স্মৃতি মনে করিয়ে দেবে সবাইকে। এই নিয়ে আজকের গল্প। তো শুনে নাও, গল্পটা তোমাদের ছোটোবেলায় নিয়ে যেতে পারে কি না। আশা করি ছোটোবেলায় সবাইকে ফিরিয়ে নিয়ে যাবে কিছু সময়ের জন্য। তাহলে শোনো। ছোটোবেলায় মা বলতো, না বলে কারো জিনিস নেয়াকে চুরি করা বলে। তাই কোনো জিনিস বাড়িতে নিয়ে গেলেই মা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করেই ছাড়তো। মাকে বলতে হতো জিনিসটা আমি কোথা থেকে পেয়েছি। একবার একজনের বাগান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছিলাম। মা দেখতে পেয়ে বলেছিল, যার জমি থেকে তুলে এনেছিস এক্ষুনি তাকে দিয়ে আয়, না হলে তোর একদিন কি আমার একদিন। আমিও মায়ের ভয়ে সেগুলো দিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। সেই সময় মা একটা কথা বলেছিল, কোনো জিনিস দরকার হলে তার থেকে চেয়ে নিবি, কিন্তু না বলে নিয়ে আসবি না। তবে মাঝে মধ্যে কারো কারো বাগান থেকে লুকিয়ে আম, পেয়ারা, জামরুল পেড়ে খেতাম। বাগান থেকে চুরি করে খাওয়ার মজাটাই ছিল আলাদা। তবে সে কথা আর মাকে বলতাম না। ছোটোবেলার সেই সব স্মৃতি আজও কত কি মনে করিয়ে দেয়। আমাদের বাড়ির পাশে একজন ঠাকুমা ছিল। ঠাকুমা বাড়িতে একাই থাকতো। ঠাকুমার 2 মেয়ে, তাদের তখন বিয়ে হয়ে গেছে। ঠাকুমার বাড়ির পিছনে একটা বড় ফলের বাগান ছিল। বাগানে নানা রকম ফলের গাছ, পেয়ারা, লিচু, আম, গোলাপজাম, কত কি। পাড়ার সবাইকে ডেকে ডেকে গাছের ফল বিতরণ করতো ঠাকুমা। আমাকেও দিত। কেন জানি না মনে হতো আমাকেই একটু কম দিত, আর সব থেকে ছোট পেয়ারাটাই আমার হাতে দিত। আমার খুব রাগ হতো মনে মনে, কিচ্ছু বলতে পারতাম না। ঠাকুমার ফলের বাগান তো ছিলই, সেই সঙ্গে বাড়ির সামনে যে একটা ফাঁকা জায়গাটা পড়ে থাকতো, ওখানে শাকসবজির গাছ লাগাতো। একদিন দেখলাম ঠাকুমা কুমড়ো গাছ লাগিয়েছে। কুমড়ো গাছের মাচায় 2টো কুমড়ো হয়ে আছে। কুমড়ো দুটো ঈষৎ হলুদ রং দেখে বুঝলাম কুমড়ো দুটোর আয়ু বেশি দিন নেই। দেখে মনে হচ্ছিল কুমড়োটা খেতেও বেশ মিষ্টি হবে। তো আমি ঠাকুমাকে বললাম, ঠাকুমা আমাকে একটা কুমড়ো দিও তো। 2টো কুমড়ো তো গাছে হয়েছে, একটা কিন্তু আমাকে দিতেই হবে। আমার কথা শুনে ঠাকুমা বলল, মাত্র 2টো কুমড়ো হয়েছে, তোকে একটা দিলে হবে কি করে? আমাকে আরও 2জন চেয়েছে। এরপর যদি গাছের কুমড়ো হয় তাহলে তখন তোকে দেব। এই 2টোর মধ্যে থেকে দিতে পারবো না। কথাটা শুনে খারাপ লেগেছিল। কত সাধ করে চাইলাম, বলে কিনা হবে না। যাই হোক, মনের মধ্যে একটা রাগ রয়েই গেল। 2-3 দিন পর মার বাবা কি একটা দরকারে মাসির বাড়িতে গিয়েছিল। আমি আর আমার ভাই বাড়িতেই থাকতাম দাদু দিদার কাছে। দাদু আর দিদা তখন আমাদের বাড়িতেই থাকতো। তবে দাদু দিদা আমাদেরকে ভীষণ ভালোবাসতো। আমরা 2 ভাই দিদার কাছেই থাকতে বেশি ভালোবাসতাম। আমি 9-এ পড়ি আর ভাই তখন 7-এ পড়ে। মাঝে মধ্যেই মা কোথাও গেলে আমার মায়ের সাথে যেতে চাইতাম না। মা 2-1 দিন বাড়িতে না থাকলে খারাপ লাগতো না, নিজেকে খুব স্বাধীন স্বাধীন মনে হতো। মা বাবা বাড়িতে নেই যখন, তখন বোকা বা শাসন করার মতো কেউ নেই। মা যখনই কোথাও যেত তখন বারবার বলে যেত, দিদার কথা শুনে ভালো হয়ে থাকবি, আর দিদাকে জ্বালাতন করবি না। দিদাকে না বলে কোথাও যেন যাওয়া না হয়। আমি এসে তোদের 2 ভাইয়ের নামে
কোনো অভিযোগ যেন না শুনি। আমরা দুই ভাই ঘাড় নেড়ে সম্মতি দিয়ে মাকে বলতাম, তুমি নিশ্চিন্তে যাও, আমরা ভালোভাবেই থাকবো। কিন্তু উল্টোটাই হতো। এতটাই জ্বালাতন করতাম যে দিদা অতিষ্ঠ হয়ে বলতো, পরের বার থেকে যেখানেই যাক তোর মা যেন তোদের সঙ্গে করে নিয়ে যায়। তোর বাবা মা আসুক, সব বলবো আমি। আমরাও ভয়ে ভয়ে থাকতাম, কিন্তু দিদা কোনো দিন মাকে বলতো না আমাদের দুষ্টুমির কথা। মা ফিরে এসে জিজ্ঞাসা করতো, কিছু উৎপাত করেছে নাকি? দিদা বলতো, না না, কিচ্ছু করেনি। দিদার এই ছোট্ট মিথ্যে কথায় কত ভালোবাসা লুকিয়ে থাকতো। যাই হোক, মার বাবা গেছে মাসির বাড়িতে, আর এই হচ্ছে সুযোগ। ঠাকুমার গাছের একটা কুমড়ো মাচা থেকে পেড়ে আনতেই হবে। সন্ধেবেলায় ভাইকে নিয়ে গেলাম। ওকে বললাম, তুই পাহারা দে, দেখিস কেউ যেন চলে না আসে। আমি সেই সুযোগে কুমড়োটা চুরি করে নিয়ে এলাম। বাড়িতে নিয়ে আসতেই আমার দিদা জিজ্ঞাসা করলো, কুমড়োটা কোথা থেকে নিয়ে এলি? বললাম, ওই এক বন্ধু দিয়েছে, ওদের জমিতে চাষ করে। তুমি বরং আজ কুমড়োটা রান্না করে ফেলো। দিদা বলল, ঠিক আছে, কাল রান্না করব, আজ করতে হবে তার কি মানে আছে? আজই করো, আজ খাবো বলেই তো নিয়ে এলাম। তাহলে আজ রাতে রুটি খেতে হবে কিন্তু। রাতে কুমড়োটা রান্না না করলে পরের দিন মা বাড়ি চলে আসবেই। তারপর একটা মারও বাইরে পড়বে না। সেদিন দিদা ছোলা দিয়ে কুমড়োর ঘন্ট বেশ সুন্দর করে বানিয়েছিল। সত্যি সে স্বাদ এখনও মুখে লেগে আছে। মনের সুখে কুমড়োটা সেদিন রাতেই উদ্ধরস্ত করেছিলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল একটা চিৎকারে। পাশের বাড়ির ঠাকুমা কুমড়ো চুরি গেছে, আর তাতেই ওই ঠাকুমা চিৎকার করছে, কানে আসছে, কোনো উল্টোপাল্টা, কোনো লাউঠো নির্বংশে কুমড়োটা নিয়ে গেছে। হ্যাঁ, তোদের চোখে পড়তেই হলো, তোদের হজম হবে না, খেয়ে দেখিস, তারপর পেট খারাপ হয়ে মরবি। সকাল থেকে প্রায় 2 ঘন্টা এইরকম চলছে। আমি তো ভয়েই বাড়ি থেকে বেরোইনি। আমার দিদা আমাকে জিজ্ঞাসা করেছে, কুমড়োটা ওখান থেকে নিয়ে আসিসনি তো? যা গালমন্দ করছে, তোমার কি মাথা খারাপ নাকি? আমি ওসব করতে পারি বলে মনে হয় তোমার দিদা? ওই কুমড়ো খেলে পেট খারাপ হবে বলেছে তো, কই আমাদের তো পেট খারাপ হয়নি। মনে মনে ঠাকুরকে ডাকছি যেন পেট খারাপ না হয়। যাই হোক, ঘরের মধ্যেই আছি, ভাবছি এই না এই ধরা পড়ে যায়। কিছুক্ষণ পর ওই ঠাকুমা দেখি আমাদের বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকছে। আমি তো ভয়েই হয়ে গেছি সারা। ভাবছি জেনে গেল কি করে। তো ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে ভালো মানুষ সেজে বলি, ঠাকুমা ডাকছো আমাকে? একবারটি আমার বাড়িতে আয়, নিশ্চয় চুরির ব্যাপারটা কেউ দেখে ওই ঠাকুমাকে বলে দিস। ভয়টা ঠাকুমাকে নিয়ে নয়, আমার মাকে নিয়ে। মা আজ ফিরলেই যখন শুনবে তখন আর আস্ত রাখবে না, বিনা সন্দেহে। আমি বললাম, এখনই যেতে হবে, পরে গেলে হবে না? না, এখনই আয়, আজই আজই লেটা চুকিয়ে দেব। যা ভেবেছিলাম তাই হলো। কেন যে চুরি করতে গেলাম, ভয়ে ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পেটটা কামড়ে কামড়ে ধরছে। তারপর এক প্রকার ভয় নিয়েই ওই ঠাকুমার বাড়িতে যাই। যেতেই ঠাকুমা বলে, ওখানে আধখানা কুমড়োটা তোর জন্য রেখেছি, ওটা নিয়ে যা। আর একটা তো ছিল গাছে, ওটা যদি রেখে দিই তাহলে কোনো দিন ওটা নিয়ে চলে যাবে। তাই ভাবলাম লেটা চুকিয়ে দিই। আর তুই কত আশা করে কুমড়ো খেতে চেয়েছিস, তোকে না দিতে পারলে মনটা খারাপ লাগতো আরও। কথাটা শুনে আমি তো অবাক, ঠাকুমা আমাকে কত ভালোবাসে। আমি শেষ পর্যন্ত কি না নিজেকে কেমন যেন একটা লাগছিল। চোরের সাজা ঠাকুমা এভাবে দিল, হয়তো শাস্তি পেলে মুক্ত হতে পারতাম। মনে মনে ভাবলাম, সত্যিটা জানানো কখনই ঠিক হবে না। কিছু সত্য অজানাই থাকুক। তবুও অনিচ্ছা প্রকাশ করেই যেন বললাম,
আরে তাতে কি, আমি তো এমনই বলেছিলাম, আমি তো এমনিই বলেছিলাম, আবার আমার জন্য কেন? ও তুমি রেখে দাও। আরে নিয়ে যা, মাকে বলিস ঠাকুমা দিয়েছে ছলা দিয়ে ভালো করে বানাতে। তারপর থেকে কত বছর কেটে গেছে, সেই ঠাকুমা আজও বেঁচে নেই, আজ আর বেঁচে নেই। কিন্তু সেই মিষ্টি কুমড়ো শুধু মুখে লেগে নেই, মনে লেগে আছে আজও। গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না।